আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ড্রেসটা দেখছো, এই প্রিন্টটা ইকো প্রিন্ট, যেটা আমি বানিয়েছি, এর প্রসেস ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো তোমরা যদি কেউ জানতে চাও আমি কীভাবে করেছি, তাহলে আমার ভিডিওটা একবার দেখে নিও। আর এখানে এই যে আমার দেখো, এখানে আমি রাফ করে নিয়েছি অ্যাকচুয়ালি ড্রেসটা আমি কি করব। তো আমি এটা স্ট্রেট একটা কুর্তি বানাবো, যেটার এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক সাইড। তো ব্যাক সাইডে করবো কি, এখানে আমি এই যে ডরি আছে, তো এরকম আমি ডরি ডরি করে ব্যাক সাইডটাতে করব, আর কোনো ডিজাইন করব না। কিন্তু ফ্রন্টে এখানে আমি ফ্রন্টের এই রাইট সাইডের এখানটাতে করে হ্যান্ড এমব্রয়ডারি কাজ করব। আর এটা যেহেতু আমার নিজের, আমি অ্যাকচুয়ালি দুপাট্টা এমনভাবে ইউজ করি যে এই ফ্রন্ট নেকটা না দেখা যায় না, আমার শো করে না। তো সেই জন্য আমি এখানে ফ্রন্ট নেকটা অ্যাকচুয়ালি ফ্রন্টে কিছু করবো না। এটা যদি কোনো ক্লায়েন্টের হতো তাহলে অবশ্যই আমি নেকে কিছু করে দিতাম। আর এখানে আমি স্লিপটা যেটা করেছি সেটা হচ্ছে এখানে একটুখানি এই যে গ্যাদারিং যে স্লিপটা হয়, মানে জাস্ট একটু উপর করে গ্যাদারটা করব ডরি লাগিয়ে। আমি এটা ইলাস্ট্রিক দেবো না, ডরি লাগিয়ে করব। তো সেটা করব এখানে। আর এই হাতের উপরে পোর্শনটা করে এখানটাতে হ্যান্ড এমব্রয়ডারির কাজটা করব। তো এখানে আমার মোটামুটি প্যাটার্ন কাটা হয়ে গেছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট। আর আমি নিজের জন্য অবশ্যই লাইলিন দিয়ে পরারই চেষ্টা করি, তো এখানে আমি লাইলিনের পার্টটাও কেটে নিয়েছি। আর আমার 3 মিটার ফ্যাব্রিকে অ্যাকচুয়ালি সাইডে হয়ে গেলেও আমার লেন্থে একটুখানি প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য সাইড থেকে যে টুকরোগুলো বেঁচেছিল সেগুলো আমি এখানে স্লিভের জন্য এখানে আমি কাট করে নিয়েছি। এগুলো আমি জোর দিয়েই ফ্যাব্রিকটা করব। তো আমার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম এটা লাগে না জোর দিয়ে করে মানে করলে। তো সেই জন্য আমি এখানটাতে পুরো জোড়া দিয়ে তারপরে এই স্লিভটা আমি বানাবো। তো এখন আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা স্টিচ করে নিই, তারপরে এটা আমি স্লিপটা তারপরে স্টিচ করা স্টার্ট করব। তো মোটামুটি সেমি স্টিচ মতন হবে, তো তারপরে আমি হ্যান্ডওয়ার্ক স্টার্ট করব। তো দেখো, এখানে আমার নেক লাইন করা কমপ্লিট হয়ে গেছে। এটা ফ্রন্ট পার্ট ছিল আর এটা ব্যাক পার্ট ছিল। দেখো আমি ব্যাকের আর ফ্রন্টের যে ডার্টের পিন আপ করেছি এটা একটু ডিফারেন্ট হয়েছে, তো আমি বলছি কেন। এটা ফ্রন্ট পার্ট ছিল, দেখো ফ্রন্টে আমি এখানে যে নেক লাইনটা করেছি এর সাথে আমি এখানে দুটো ছোট ডোরি অ্যাড করেছি, কারণ আমি এই ডিজাইনটা এরকমই করবো ভেবেছিলাম। আর এখানে দেখো আর্মহোল যে ডার্ট আছে সেটা আমি যেহেতু এটা এরকমভাবে সেলাই করব, সেই জন্য পিন আপটাও এরকমভাবেই করেছি। আর সেম এখানে দেখো এই ওয়েস্ট ডার্টটাও সেম আমি এখানে অ্যাজ ইট ইজ সেলাই করে দেবো, মানে দুটো লাইন বরাবর। তো সেই জন্য এই ডার্টটা এরকমভাবেই দিয়েছি। বাট এই ডার্টটা এরকম কেন করেছি, কারণ ব্যাকে আমি এই যে ডরি করব, তো ডরি করার জন্য প্রথমে আমি এই ডার্টের কিনারা বরাবর সেলাই করে দেবো। দেন আমি এই দুটো লাইনকে, মানে নর্মালি কি হয়, এটা এই লাইনের সাথে এই লাইন তো জোড়তে হবে। তো জোর দেওয়ার সময় ওই লুপ হোলের যে মানে ওই ডোরির যে লুপ হোলগুলো ছিল ওগুলো এর মিডিলে। তো দেখো এখানে আমি ব্যাক সাইডে যে ডার্টটা ছিল, ডার্টের আমি একদম কিনারা বরাবর, মানে যে লাইনটা ছিল লাইন বরাবর আমি পুরো সেলাই দিয়ে নিয়েছি, যাতে এই সেলাইটা অ্যাকচুয়ালি আমার এই পাশে দরকার। তো সেলাইটা এই জন্যই দিয়েছি, তাহলে এই যে রাইট সাইডে যে মেজারমেন্ট আমার দরকার সেটা আমি একদম পেয়ে গেছি। তো এখন আমি করব কি, এই সেলাই বরাবর দেখো আমি একটা করে এখানে হোয়াইট চক দিয়ে মার্ক করে নিয়েছি। তো এই জায়গার বরাবর করে সব আমি এরকমভাবে এই লুপ হোলগুলো বানাবো। তো এরকমভাবে আমি একটা একটা করে এরকম দেব, দিয়ে প্রথমে এই কটা সেলাই করে নেব। পুরো এই লাইনটা বরাবর সেলাই করব। যখন আমার এটা পুরো অ্যাটাচ হয়ে যাবে তখন আমি এই যে সেলাইটা আছে এটাই উপরে ওভারল্যাপ করে তারপর আমি ডাটটা কমপ্লিট করব, মানে তখন আমি অপোজিট সাইড থেকে অ্যাকচুয়ালি করব। তো দেখো আমি এরকমভাবে সেলাইটা করছি। একা ভিডিও করা না খুব চাপ হয়ে যায়। তো এই সেলাইটা বরাবর আমি সমস্ত এই যে সরুর ফিতের মতো আমি বানিয়েছি এটা আমি লাগিয়ে নেব। তো দু সাইডে লাগিয়ে নেব, তারপর আমি এটা জয়েন করে দেব।
তো আমার এখানে এগুলো সব লাগানো কমপ্লিট। এবার আমি করব কি, এটা আমি অপোজিট মানে পাল্টি করে নেব পুরো এরকমভাবে। তো দুটো এই সেলাইয়ের সাথে মানে এই লাস্টের এইটা এই সেলাইয়ের সাথে এই সেলাইটা ম্যাচ করে আমি স্টিচ করে দেবো। তাহলে পুরো এই দেখো এরকম টাইপের এরকমভাবে পুরো বসে যাবে, পুরো এরকম বসে যাবে। তাহলে আমি যেরকম লুফল চাইছি সেরকম পুরো রেডি হয়ে যাবে। তো একই রকমভাবে আমি এ পাশটা কমপ্লিট করে দেন আমি এ পাশটা কমপ্লিট করে নেব। তো দেখো আমার এখানে সবগুলো লুফল বানানো হয়ে গেছে। তো দেখো এখানে আমার সবগুলো লুপ বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমি শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন করার পরে তারপরে আমি স্লিভসটা বানাতে স্টার্ট করব। তো দেখো এখানে আমি স্লিভটা মানে কাটতে বসে গেছি। তো এখানে আমার যে ফ্যাব্রিক ছিল তাতে টুকরো বেঁচেছিল। তো টুকরোগুলো সব জয়েন দিয়ে আমি স্লিভসটা কাটছি। আর এটা আমার নিজের, তো সেই জন্য জোড়াতালি সব মানে সব চলে যায়, কোনো প্রবলেম নেই। তো সেই কারণে আমি সব জোর দিয়ে এখানে আমি স্লিভটা রেডি করে নিয়েছি। আর দেখো এখানে আমার স্লিভ ডিজাইন এটা হবে, তো তার প্যাটার্ন এরকম হবে। তো এখন আমি ওটা কেটে নিয়েছি। দেখো সেম একই রকমভাবে এখানে আমি একটা লাইন ড্র করেছি, যেটা আমি অ্যাকচুয়ালি এই দেখো এই যে ডিজাইনটা, এটাতে তো আমি ইলাস্টিক দেবো না, আমি ওই এমনি ডরি ইউজ করব। তো সেই জন্য ডরিটা যাতে পাস করানো যায় সেই মতন করে এখানে আমি একটা লাইন মানে চ্যানেল টাইপের করছি, যেটা এর মধ্যে দিয়ে মানে এটা আমি স্টিচ করে দেব। দেখো এরকম একটা পাট্টি মতন বানিয়েছি আমি। তো এটা আমি এর উপরে স্টিচ করে দেব। এর উপরে স্টিচ করার পরে স্টিচ করা যখন হয়ে যাবে তখন অটোমেটিক এখানে একটা স্পেস হয়ে যাবে, যার মধ্যে দিয়ে আমি ওই একটা কোনো একটা পিন সেফটি পিন দিয়ে আমি একটা ডরি মানে রেডি করব। এই যতটা চওড়া আছে এর থেকে একটু সরু করে রেডি করব, যাতে এর মধ্যে দিয়ে আরামসে পাস করে যায় ওই ডরিটা। তো তাহলে এই ডিজাইনটা চলে আসবে। তো এখন আমি করব কি, এটা স্টিচ করে নেব আর ডরি আমি পরে লাগাবো, কারণ আমার এখানে হ্যান্ড এমব্রয়ডারি কাজ করতে হবে। তো আমি এটা রেডি করে তারপর আমি হ্যান্ড এমব্রয়ডারি কাজটা স্টার্ট করব। ড্রেসেও করব আর স্লিভেও করব আমি। তো ড্রেসটা সাইডে একটুখানি দাঁড়াও আমি দেখাই 1 মিনিট। এই যে দেখো আমি ড্রেসের এই পর্যন্ত স্টিচ করে রেখেছি, আর এটাও স্টিচ করেছি আমি, যেহেতু এখানে আমি ডবল ফোল্ড দিয়ে মানে এখানে একটা ফোল্ড দিয়েছি আর এখানে আরেকটা ফোল্ড দিয়ে আমি অ্যাকচুয়ালি তুরপাই করব। আমার না হলে এই সাইডের যে সাইড সিমের যে সেলাই, যেটা ওই নর্মালি কুর্তিতে করা থাকে, ওটা আমার পছন্দ না। তো আমি এটাই করব কি, এখানটায় আয়রন করে নিয়ে তারপর আমি এগুলো সব তুরপাই করবো। ওটা আমি লাস্টে দেখাচ্ছি। তো আমি এই পর্যন্ত স্টিচ দিয়ে রেখেছি আর এখানে এই যে একটু ওপেন রেখেছি, যাতে আমি স্লিভসটা আমি আরামসে অ্যাটাচ করতে পারি। তো এই পার্টটা মানে ফ্রন্টার এই ব্যাকের এই যে পার্টটা ড্রেসের, তো ড্রেসের পার্টটা আমি এরকমভাবেই রেডি করে রাখবো। আর স্লিভসটাও এটা সেলাই করে রাখবো। তো তারপরে আমি আগে হ্যান্ড এমব্রয়ডারির কাজটা করে নিয়ে দেন আমি স্লিভসটা লাগাবো। তাহলে আমার অনেক সুবিধা হবে, না হলে স্লিভ জয়েন করার পরে কাজ করতে অনেক অসুবিধা হবে। তো এখন আমি এটা স্টিচ করে নেব, তারপরে বাকি কাজ শুরু করব। আমার না নিজের কীর্তি দেখে নিজেরই হাসি পাচ্ছে। মানে কি বলবো, মানে আমি তোমাদেরকে বললাম না যে আমি এটা এর ওপরে স্টিচ করব, দিয়ে এপাশ দিয়ে আমি যে ডরিটা বানাবো সেটা নিয়ে যাব এপাশ পর্যন্ত। মানে তোর ডিজাইন মানে ওরকম হবে। তো আমি খালি ভাবো, আমি এটা তো সাইড সিম, এটা তো এখান দিয়ে তো স্টিচ হয়ে যাবে, তাহলে আমি মানে সুতোটা বার করবো মানে ডরিটা বার করবো কী করে? তো আমার এটা তো অন ফোল্ডের কাছে অ্যাকচুয়ালি যে দড়িটা বেরোবে সেটা তো অন ফোল্ডের কাছে বেরোবে। তো সেইটা ভেবে মানে তারপরে আমি এখানে দেখো একটুখানি হোল মতন বানিয়ে নিয়েছি সেলাইটা খুলে। তো তারপরে আমি এটা বসাবো। অলরেডি আমি একটা করে ফেলেছিলাম, মানে সেলাইটা করা হয়ে গেছে আমার। সেলাইটা করার পরে আমি ভাবছি যে এই যে আমি মানে দড়িটা বের করবো কোথা দিয়ে, হঠাৎ তারপর মনে হলো। দেন আমি আবার একটা মানে স্টিচ খুলে তারপর আবার এই পুরো ব্যাপারটা করলাম। মানে এই যে এরকম মতন করে একটুখানি দেখো এরকম একটুখানি হোল মতন করেছি, দিয়ে তারপরে আমি ওই পট্টিটা লাগিয়েছি। দেখো এখানটাতে দেখো মানে এখানটা দিয়ে অ্যাকচুয়ালি ডরিটা বার হবে। তো তারপরে ওটা তো মানে এপাশ থেকে আর এপাশ থেকে
এই দুটো পাশে স্টিচ হয়ে যাবে। দেন আমি ওটাকে এখানটা দিয়ে ওই দড়িটা বের করে তারপরে সেটা নট দেবো, তাহলে মানে মানে এখানে যে গ্যাদারিং ব্যাপারটা তখন এটা চলে আসবে। মানে মানে আমি ভাবছিলাম কি আমি কি বোকার মতন আমি যদি পুরোটা করে ফেলতাম, মানে দুটোই করে পুরো সব হয়ে যেত স্টিচ করে, তারপর আমি কি করতাম, মানে আমি খালি অবাক হয়ে যাচ্ছি নিজের কিট থেকে। তো যাই হোক, কাজ করতে করতেও তো মিস্টেক হয়ে যায়, তো আমার এরকম হয়ে গেছিলো। তো এরপর আমি এটা কমপ্লিট করে নিই, তারপরে আমি হ্যান্ড এমব্রয়ডারি কাজ স্টার্ট করব। আর হ্যাঁ, এদিকে আমি দেখাই, দাঁড়াও, আমি এরকম ভাবলাম যে এখানে একটা দেবো ভেবেছিলাম না, তো ওই ডিজাইনটা চেঞ্জ করে আমি এখানে দুটো দেবো, আর এমনি হাতের স্লিভ এখানে একটা ওটাই দেবো। আর দেখো এখানে আমি একটা ট্রেসিং পেপারে আমি এটা একটা ড্র করে নিয়েছি যে ডিজাইনটা করব, কারণ যেহেতু আমি চারটে এখানে মোটিভ তুলবো, তো সেম হওয়াটা দরকার, সেই জন্য আমি এখানে এটা মানে ট্রেসিং পেপারে করে নিয়েছি। তো তারপরে আমি মানে যখন আমি কাজটা করব তখন ওই হোয়াইট কার্বন পেপারগুলো দিয়ে আমি এটাকে পুরো মানে যেটা করে ট্রেস করে তো ওটা আমি করে নেবো। তো ওই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি এই কাজটা সেরে নিই, দেন এই কাজটা আমি স্টার্ট করব। তো এখানে আমি এই যে হোয়াইট কার্বন পেপারটা এখানে আমি আটকে নিয়েছি, আর এখানে এই যে পিন দিয়ে আমি সিকিউর করে নিয়েছি পুরো পেজটাকে, যাতে একটা এরকমভাবে একটু নড়লেও সরে না যায় সেই জন্য। তো এই পুরো ডিজাইনটা আমি ট্রেসিং করে নেব, তারপর আমি সুতোর কাজ শুরু করব। তো দেখো আমি হোয়াইট কার্বন কালার দিয়ে করলাম, তো এমন দশা হয়েছে মানে বোঝা যাচ্ছে না, খুবই প্রবলেম হচ্ছে ছোটো ছোটো ডিজাইনগুলো বুঝতে। তো আমি এটা আবার করব ব্ল্যাক কালারের কার্বন দিয়ে, তো তারপরে দেখি কেমন হয়। দেখো আমি ব্ল্যাক কালারের কার্বন পেপার দিয়ে যখন ট্রেসিং করলাম তখন খুব সুন্দরভাবে এটা উঠে গেছে। তো এরকমভাবে আমি যে কটা কাজ করব, মানে যে কটা মোটিভ বানাবো সব কটা আমি এরকম করে ট্রেসিং করে নেব, তারপর আমি এক এক করে সুতোর কাজ শুরু করব। দেখো এখানে আমার সমস্ত পার্টগুলোতে ট্রেসিং করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এই যে কুর্তির নিচের এখানটাতে আর একটু উপর করে আর একটা সাইডের এখানে দুটো মোটিভের জন্য আমি এখানে ট্রেস করেছি। আর আমি এই সুতোর কালারগুলো সিলেক্ট করেছি। আমি এক্স্যাক্টলি কোন ফ্লাওয়ারে কোন কালারটা দেবো সেটা এখনও ডিসাইড করিনি, বাট আমি কালার কোটা সিলেক্ট করেছি কি এর সাথে ভালো কন্ট্রাস্টে যাবে সেই জন্য। তো এবার আমি ধীরে ধীরে সুতোর কাজটা শুরু করব। তো এখানে আমি সুতোর কাজ করা শুরু করে দিয়েছি। তো আমি এই ডিজাইনটা করার জন্য আমি এই সুতোগুলো সিলেক্ট করেছি। তো আমি অলরেডি এখানে একটা আমার মোটিভ করা হয়ে গেছে, এটা ওই কাইন্ড অফ বুকে টাইপের ডিজাইনটা হয়েছে। তো এখানে আমি দেখো আমি কেমন টাইপের কি করেছি আমি একটু বলে দিচ্ছি। এ দেখো আমি এখানে ডিপ পিঙ্ক কালারটা দিয়ে এখানে আমি রোজ ফ্লাওয়ারের মতন করেছি, আর ওয়াটার লিলির মতন এখানে আমি হালকা পিঙ্ক কালার করেছি, আর এখানে শেড দেওয়ার জন্য আমি অফ হোয়াইট কালারটা ইউজ করেছি। আর এখানে এই যে বড় পাতাগুলো, এটা আমি এই রোজের যে পাতা লিফ সেটার মতনই করেছি। আর এগুলো ফার্ন যেগুলো হয় না বুকেতে থাকে, তো সেগুলোর মতন করেছি। আর এগুলো হচ্ছে জিপসামের মতন করার চেষ্টা করেছি আমি, মানে ছোট ছোট জিপসাম ফ্লাওয়ার যেগুলো হয় হোয়াইট কালারের বুকের মধ্যে থাকে, তো সেটাই করেছি। আর এখানে আমি যে স্টিমগুলো করার জন্য এখানে আমি ব্রাউন কালারের যে মানে কফি ব্রাউন কালারের যে সুতো সেটা ইউজ করেছি। তো এরকমভাবেই আমার এই মোটিভটা কমপ্লিট হয়ে গেছে। তো সেম একই রকমভাবে আমি এটাও কমপ্লিট করব। আর দেখো আমি আউটলাইন করার জন্য এখানে হোয়াইট কালারের সুতোটা ইউজ করেছি, আর এখানে আমি রোজের মাঝখানে দুটো ছোট ছোট পার্ল ইউজ করেছি। তো আমি এখন এটাও কমপ্লিট করে নেব। তো তারপরে ড্রেসটার স্লিভ লাগিয়ে নিয়ে ড্রেসটা আমি কমপ্লিট করে দেব। তো আমি এখানে রোজ ফ্লাওয়ারটা বানাতে স্টার্ট করেছি। তো সাধারণত এগুলো আমি এই যে স্ট্যান্ডগুলো নেই, এগুলো আমি 5টা স্ট্যান্ড নিয়ে করি, এটা বেজোড়ানি করতে হয়। বাট আমি আগের এই যে মোটিভটা করলাম ওটাতে আমি না 7 স্ট্যান্ড নিয়ে করেছি, তো অনেক সুন্দর ফিনিশিংটা এসছে। তো এক্ষেত্রেও আমি সেম ওরকমভাবে আমি 7টা স্ট্যান্ড নিয়ে করব। তো এরকমভাবে একটা স্ট্যান্ড স্কিপ করে আরেকটার উপর দিয়ে তারপরেরটার আবার ভিতর দিয়ে এরকমভাবে সুতোটা বাস নিয়ে চলে যেতে হবে, এরকমভাবেই করতে হবে। তো এরকমভাবে করতে করতে এই যে ফ্লাওয়ারগুলো হয়ে যাবে।
তো কি বলো তো, এই সেলাইটা খুব একটা বেশি কঠিন নয়, কিন্তু প্রচণ্ড টাইম লাগে, মানে ধৈর্য দিয়ে না করলে, হুড়ুম দুরুম করলেই না সুতো বেঁধে যায়। তো এখানে আমার রোজ ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে। রোজের পরে আমি এখানে ওয়াটার লিলিগুলো করে নিয়েছি, আর আমি স্টিমের কাজটাও স্টার্ট করে দিয়েছি। তো এইগুলো করার পরে তারপর আমি লিফগুলো করব। দেন আমি জিপসাম যে হোয়াইট কালারটা করেছি না ফ্রেঞ্চ নট দিয়ে, ওটা করে দেন আমি বর্ডার লাইনটা করে কমপ্লিট করে দেবো। আমি প্রত্যেকটা স্টিচ দেখাচ্ছি না, কারণ ভিডিওটা না অনেক লেন্থি হয়ে যাবে, বাট আমি ছোট ছোট শর্টস করে এই প্রত্যেকটা সেলাই আমি আপলোড করে দেবো। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই শর্টসগুলো চেক করে নিও। তো এখন আমি এটা কমপ্লিট করে দেন আমি তারপরে দেখাচ্ছি আমি। তো এইখানে দেখো প্রত্যেকটা পার্টে আমার এখানে হ্যান্ড এমব্রয়ডারি করা কমপ্লিট হয়ে গেছে। এই দুটো স্লিভ, আর এটা তো ড্রেস, এটা ড্রেসের এই যেটা নিচের সাইড, আর এটা আরেকটু উপরে করে আরেকটা সাইড। তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছু স্টিচ করে এই যে স্লিভটা অ্যাটাচ করে সব কিছু করে আমি ফাইনাল দেখাচ্ছি, ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো ফাইনালি দেখো ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল ড্রেসটার ফাইনাল লুক। তো এমনিতেই ড্রেসটা মানে স্লো ফ্যাশনের মধ্যে পড়ে। উপর দিয়ে ড্রেসটা আমার নিজের, তো কাজের ফাঁকে ফাঁকে আমি ড্রেসটা অ্যাকচুয়ালি কমপ্লিট করেছি, তো তাই একটু লেট হয়ে গেল আমার কমপ্লিটও করতে। আর এটা দেখো যে আমি ডরিটা লাগিয়েছি, এখানে যে ডরি দিয়ে গ্যাদারিংটা করেছি। তো এখানে ইলাস্টিক দিয়ে ডরি দিয়ে করেছি, তো দেখতে বেশ সুন্দর লাগছে। ইলাস্টিকের থেকে আমার ডরির গ্যাদারিংটা দেখতে বেশি ভালো লাগছে। আর এই যে নিচের পোর্শনটাতে দেখো আমি দুটো এখানে মোটিভ দিয়ে কমপ্লিট করেছি। আর আমি এখানে সাইডে যে সেলাইগুলো দিয়েছি সেটা আমি হ্যান্ড হেমিং করেছি, নর্মাল আমি মেশিন স্টিচ করিনি, কারণ আমার হ্যান্ড হেমিং যে ফিনিশিংটা হয় ওটা আমার বেশি পছন্দ, তো ওটাই করেছি। আর দেখো ব্যাক সাইডে আমি এখানে এই যে ডরি দিয়েছি। আমার আরও এখানে হোলগুলো করার ইচ্ছে ছিল, বাট এই ডরিটাতে কুলাচ্ছিল না, তো সেই জন্য আমাকে একটু মানে ওটা কম করতে হয়েছে, তিনটে দিয়েই ফিনিশিং দিতে হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ভালো লাগছে। আর এই ডরির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ ওটা কি ওই লুজ ফিটিংয়ের উপরে থাকলেও, মানে লুজ ফিটিং আমি করে রাখলাম, আমি আমার ইচ্ছা মতো টাইট করে লুজ করে পড়তে পারলাম, তো ওটা বেশ ভালো একটা ব্যাপার। এই মানে ব্যাপারটা অনেকটা সুন্দর। তো ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট কোনো ড্রেস আমার কাছে বানিয়ে নিতে চাও বা ব্লাউজ বানিয়ে নিতে চাও, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই।